বন্ধুরা, আজকে আমি নতুন রান্নার আইটেম নিয়ে আসলাম। এই দেখো, সাদা কাপড় পরে পোলট্রি মুরগির রান্না। দেখো, আমি মশলাগুলো করে রেখেছি। এটাকে মিক্স করবো ব্লেন্ডারে। এখানে হালকা হালকা আদা রসুন আছে, এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ, 500 গ্রাম মাংস রান্না করবে একটা পেঁয়াজ দিয়ে। তো তোমাদেরকে দেখে দিচ্ছি হালকা মশলায় 500 গ্রাম মাংস কিভাবে রান্না করবে। তো আমি আসছি তোমাদের বন্ধুরা, দেখো শর্টকাটে কীভাবে। এইদিকে তেল গরম হচ্ছে। দেখো, এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি মাখিয়ে নেবো। মাংস দেখো, আলু কাঁচা সবগুলো মিক্স করে নেব। তেল দিয়েছি, আদা রসুনের মিক্স, সব কিছু মশলা দিয়ে দিয়েছি। তোমরা মাংসতে যে মশলাগুলো এভাবে মানে একটু মাখিয়ে নেবে মাংসটায়, নুন ঝাল যা আছে। তেলটা চলে এসছে, এখানে জিরে দেবো, গোটা জিরে, তারপরে মাংসটা ছেড়ে দেবো আমি। তোমরা এভাবে করবে প্রসেসিংটা। জিরের সঙ্গে তোমরা গরম মশলা, গোটা গরম মশলা দিতে পারো, তেজপাতা দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত, তাহলে আরও টেস্টফুল হবে। কিন্তু আমার কাছে ওইগুলো নেই, আমি গোটা জিরে দিয়ে আমি রান্না করবো আজকে। তো আমি দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে দেখানো আমার সম্ভব না, ভিডিওটা আমাকে ছোটো করতে হবে। ছেড়ে দিয়েছি বন্ধুরা, দেখো এবার আমি ঢেকে দেবো মালটাকে, মাংসটাকে ঢেকে দেবো। তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তো ঢেকে দেবো। আমি এখন ঢাকুনিটা নিয়ে আসলাম। তো আমি এভাবে ঢেকে কষিয়ে নেবো মাংসটাকে। তারপরে আমি তোমাদের আরও মিনিট 10 কষিয়ে নেবে। এবার একটু নেড়ে দিচ্ছি, আমি তোমাদের সামনে দেখাচ্ছি, কেননা আমি এত সুন্দর করে দেখাতে পারবো না। মিনিট 10 তোমরা এভাবে কষিয়ে নেবে, ঠিক আছে? 10 মিনিট কষানোর পরে আমি হালকা পরিমাণে জল দিয়েছি। তোমরা যদি এর চাইতে ঝোল বেশি খাও, ঝোল দিতে পারো, আলু বেশি করে দেবে, আলুটা গেলে দেবে, ঠিক আছে? এখানে বাইরের কোনো মশলা নেই, ঘরোয়া মশলা পুরো। আজকে আমার মাংস রান্না শেষ। এই দেখো, আমি গরম মশলার গুঁড়ো আছে, তোমরা যদি বেটে দিতে পারো বেস্ট হবে। তো আমার কাছে তো বাটার যন্ত্র নেই, আমি ছেলে মানুষ। তো আমি তোমাদের সঙ্গে পুরো সাদা পোশাকে রান্না করে দেখিয়ে দিলাম।